জানাই যে আজকে দুপুরবেলা প্রেস কনফারেন্স করবার পরে সঙ্গে সঙ্গে ওখানকার থানার যিনি অফিসার ইনচার্জ আছেন তিনি আইওকে দিয়ে ওই মেয়েটির বাড়িতে 164কে ট্র্যাক করে নোটিশ ইস্যু করিয়েছেন এবং বলেছেন ইমিডিয়েটলি ওই ডকুমেন্ট যেন তাকে জমা দেওয়া হয়, যাতে রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে ওই ডকুমেন্ট, এই এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে। ওরা চেষ্টা করেছিল 8 তারিখ যেদিন এই ঘটনা ঘটে, তারপরে 8 তারিখ থেকে 11 তারিখ লেগেছে, 10 তারিখ লেগেছে পোস্টমর্টম করতে 2 দিন। আমরা চিঠি দেওয়ার পর মৃতদেহ পর্যন্ত ওরা লোপাটের পন্থায় গো হেড করছিল। এখানেও মৃতদেহ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার ছকে ছিল এবং সেটা করা যায়নি। এবং যেখানে ঘটনাটা ঘটছে এটা ওখানকার ওই ঢালিনাকে এসপি আছেন, তার পলাশ ঢালি, তার অফিস থেকে 100 মিটারের মধ্যে। আপনি ভাবুন। এবং আমি প্রশ্ন করতে চাই এই রাজ্যের মাননীয় স্পিকার, মানে হচ্ছে তার বাড়ি না তার দপ্তর, তার দপ্তর, তিনি থাকেন ওখানে এসপি অফিসের পেছনে এই ঘটনা ঘটছে। এবং আপনি ভাবুন কোন জায়গায় পরিস্থিতি, আপনাকে বললে অবাক হয়ে যাবেন। এই থানার যিনি ওসি সৌম্যজিৎ রায়, তাকে রাজ্য সরকার বেস্ট ওসির মেডেল দিয়েছে এবার 15ই আগস্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। কেন দিয়েছেন? এই সবের জন্য। গতকাল কলকাতা হাইকোর্ট ওই ওসিকে একজন মেয়ে 5 দিন নিখোঁজ বলে স্যার তাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্সের নির্দেশ দিয়েছে। আমরা খোঁজ নিতে গিয়ে জেনেছি এই এলাকায় প্রায় 25 জন মেয়ে লাস্ট 2 মাসে নিখোঁজ হয়ে গেছে, তাদের কোনো হদিস নেই।